হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সারাস টিউটোরিয়াল। আমি আমার ভিডিওতে আজকে দেখাবো আপনাদের ঘরের অপ্রয়োজনীয় কাপড় দিয়ে কিভাবে ফ্লোর ম্যাট বা পাপোশ বানাতে পারবেন। শুরুতে বলে রাখি যে ভিডিওটি শুরু করা থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কারণ পুরোটা না দেখলে আপনি বুঝবেন না যে কিভাবে পাপোশটি বানানো হয়েছে। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তো এখন আমি যেটা করব, আমার এই পাপোশটি বানানোর জন্য অনেকগুলা কাপড় লাগবে, যা এক কালারের হতে পারে বা প্রিন্টের। সো আমি এখন আপনাদের দেখাবো এই কাপড়গুলো কিভাবে কেটে ভাঁজ করতে হয়। তো আমি একটা কাপড় নেব অরেঞ্জ কালারের, এবং এই কাপড়টা আপনাদেরকে কেটে দেখাবো এটা কিভাবে কাটতে হবে। তো আমি একটা মাপ নিয়ে এইভাবে কাপড়টা কেটে দেব, এরকম স্কোয়ার সাইজ করে। তো ঠিক এইভাবে আমি বাকিগুলো কেটে নেব। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ভাঁজ কিভাবে করতে হয়। ঠিক এইভাবে ফোল্ড করে একটু অংশ, তারপর এইরকম এইভাবে করে এটা সুন্দর করে একটু কোণাটা বের করে নিলে এটা শেপটা অনেক সুন্দর হবে। ঠিক এইভাবে আমি আরেকটা ভাঁজ করে আপনাদেরকে দেখিয়ে দিই। এইভাবে ফোল্ড করে এইরকম দুই সাইডে দিয়ে তারপর আমরা কোণাটা বের করে নেব। চলুন এখন আমরা নেক্সটে যেটা করব, আমি বাকিগুলো কেটে আপনাদেরকে দেখাচ্ছি। ভাঁজ করা হয়ে গেছে, অনেকগুলো আমি ভাঁজ করে রেখেছি। এখানে কয়েক কালারের আমি ভাঁজ করে রেখেছি, এবং প্রিন্টেরও কিছু কাপড় ভাঁজ করে রেখেছি। এইগুলা দিয়ে আপাতত আমি আমার সেলাই শুরু করে দিব, কিন্তু মাঝখানে আমি একটু চেঞ্জ করব, যা দেখার জন্য অবশ্যই আপনারা আমার ভিডিওটি দেখতে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন, যাতে বানানোর সময় আপনাদের কোনো সমস্যায় পড়তে না হয়। সো এখন আমি সেলাই শুরু করব। সেলাই শুরু করার আগে আমার যেটা লাগবে সেটা হলো সিল্কের একটি কাপড় লাগবে। আমি মাঝারি আকারের একটা সিল্কের কাপড় নিয়েছি এবং এটাকে গোল রাউন্ড করে কেটে রেখেছি। যেগুলো কেটে ভাঁজ করে রেখেছিলাম সেইগুলো এখন কিভাবে একটা সেটিং করে রাখবো, যাতে আমি যখন সেলাই করব তখন যাতে আমার সেলাই করতে অসুবিধা না হয়। তো এখন আমি যেটা করব, আমি সবগুলা কাটা ভাঁজ করাগুলা একসাথে একটু সেলাই করে নিব। তো আমি কিভাবে সেলাই করতেছি একটু দেখাচ্ছি। এই যে একটার ভেতরে করে আমি এইরকম একটার ভেতরে আরেকটা ঢুকিয়ে এইভাবে সেলাই করতে থাকবো। এইভাবে একটার পর একটা দিয়ে দিয়ে আমরা একটা একটা করে লাইন করে রেখে দিব সবগুলার। আমাদের একটা লাইন করা হয়ে গেছে। সো এখন আমি এইভাবে বাকিগুলোও করে নেব। গোল করে যে কাপড়টা কেটে রেখেছিলাম ওইটার ওপর এখন আমি আমার ভাঁজ করে কেটে সেলাই করাগুলো এখন আমি এর উপরে রাউন্ড করে বসিয়ে দেব। চলুন শুরু করা যাক। আমাদের একটা সেলাই করা হয়ে গেছে, একটা লাইন।
এইভাবে ওই আগে যে সেলাই করেছিলাম ওইটার উপরে এটা বসিয়ে দিয়ে আমরা ওই সেলাইয়ের উপর দিয়ে আরেকটা সেলাই করে নিয়ে যাব। সো ভিউয়ার্স, এভাবেই আমরা লাস্ট পর্যন্ত করব, বাট লাস্টের ফিনিশিংটা কিভাবে দিব আমি এটা শেষ করেই আপনাদেরকে দেখাচ্ছি। আমি আগে যে সাইজে কেটে রেখেছিলাম, এখন আমি ঠিক এইটা থেকে একটু ছোট সাইজ করে কাটবো। আমি এটা করব কারণ আমার দেখা সৌন্দর্যের জন্য আমি জাস্ট কিছু বড় সাইজ উপরে দিলাম। আর নেক্সটে আমি চাচ্ছি যে শেষের দিকটাতে আমার কিছু সাইজ ছোট হলে দেখতে সুন্দর লাগবে। সো এই জন্য আমি এটা খুলে এটার মাপ নিয়ে কিছু ছোট সাইজের কেটে নিব। এটা থেকে একটু ছোট করব। সো চারপাশ দিয়ে আমাকে ছোট রাখতে হবে। এটা থেকে একটু ছোট সাইজ কেটে নিলাম এবং ঠিক এটার মতো আমি এটাও ভাঁজ করে নেব। জাস্ট খেয়াল রাখতে হবে যে আমাদের শেপটা যেন সুন্দর আসে, যাতে আমাদের পাপোশটিও অনেক সুন্দর হয়। ছোট মাপে যেটা করে রেখেছি, ভাঁজ করে রেখেছি, ঠিক ওইটার মাপ দিয়ে আমি এখানে প্রিন্টের সবগুলা করে রেখেছি, ভাঁজ করে রেখেছি। এখন আমি বাকি নেক্সটের যতগুলো আছে সব এইগুলা দিয়েই স্টেপ বাই স্টেপ সেলাই করব। আমরা চলে এসেছি আমাদের সেলাইয়ের শেষ পর্যায়ে। এখন আমরা একদম লাস্টেরটা দিচ্ছি, লাস্টের লাইনটা, তারপর এটার ফিনিশিংটা দিয়ে দেব। ওকে, লাস্টের লাইন আমাদের সেলাই করা হয়ে গেছে। আমি একটা কাপড় লাল কালারের গোল করে কেটে নিয়েছি এবং এটাই একদম লাস্টে আমি সেলাই করে বসিয়ে দেব। সুন্দর করে এইভাবে গুজে গুজে জাস্ট গোল করে এটা ভালো করে লাগিয়ে দিলে রেডি হয়ে যাবে আমাদের ফ্লোর ম্যাট বা পাপোশ। আপনাদের বাসায় অপ্রয়োজনীয় কত কাপড় পরে থাকে, ইচ্ছা মতো এইগুলাকে এইভাবে কেটে ভাঁজ করে ডিজাইন করে আপনারা এইগুলা এইরকম করে একটা সুন্দর পাপোশ বানিয়ে নিতে পারেন। সো এখন আমাদের সেলাইটা শেষ। এখন আমরা এটার উপরে এমনি সেলাই করে করে এটাকে মজবুত করে দেব।
আপনি চাইলে এটাকে একটু ডিজাইন করেও সেলাই করতে পারেন, যাতে দেখতে একটু সুন্দর লাগে। সো আমি আমার মন মতো একটু করে নিলাম। আমাদের সেলাই করা শেষ। আমাদের পাপোশটি রেডি হয়ে গেছে। আপনারাও আপনাদের ঘরের জন্য এইরকম একটি সুন্দর পাপোশ বানিয়ে নিতে পারেন আজই। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।